দেখো তো এই অঙ্কটি তোমরা সমাধান করতে পারো কি না। না পারলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। মাধ্যমিকে কমন আসতে পারে। এই ভিডিওতে 10টি প্রশ্ন আমি দেখাবো, যেগুলো জানলে পরীক্ষায় বাড়তি নম্বর পাওয়া সহজ হবে। তাহলে চলো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 দশম শ্রেণী গণিত। 1 নম্বরের বলা হয়েছে নিচের সকল প্রশ্নের উত্তর দাও। 1-এর দাগের 1-এর বলা হয়েছে অমল ও বিমল একটি ব্যবসা শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্যে এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ হয় 69 টাকা এবং বিমল লাভে 46 টাকা পায়। ব্যবসায়ে বিমলের মূলধন, এখানে 4টি অপশান দেওয়া আছে, এ বি সি ডি করে কোনটি সঠিক নির্ণয় করতে হবে। আমি এখানে অঙ্কটি করে দিয়েছি, দেখো। 1-এর দাগের উত্তরটি হলো, মনে করি বিমল এক্স পরিমাণ টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। 12 মাসের লাভ 1 মাসে পেতে হলে মাস হিসাবে তাদের মূলধন হবে। অমলের মূলধন কত হবে না, সে 500 টাকা করে 9 মাসের জন্য দিয়েছে, তাহলে 500 × 9 টাকা সমান সমান 500 × 9 মানে 4500 টাকা। বিমলের মূলধন সমান হচ্ছে সে এক্স টাকা দিয়েছে 6 মাসের পরে, তাহলে বিমলের মূলধন কমাস কাটবে 6 মাস, তাহলে বিমলের মূলধন সমান এক্স × 6 টাকা সমান সমান 6x টাকা। তাহলে অমলের মূলধন হচ্ছে 4500 এবং বিমলের মূলধন হচ্ছে 6x টাকা, আর মোট লাভ বলে দিয়েছে 69 টাকা। তাহলে বিমলের প্রাপ্য লভ্যাংশ হচ্ছে 46 টাকা, অতএব অমলের প্রাপ্য লভ্যাংশ কত হবে, 69 - 46 টাকা সমান সমান 23 টাকা। এটা ভালো করে বোঝো, মোট লাভটা বলে দেওয়া হয়েছে 69 টাকা, যার মধ্যে বিমল প্রাপ্য বা বিমল পায় 46 টাকা, তাহলে অবশিষ্টটাই পাবে অমল। তাহলে অমলের প্রাপ্য লভ্যাংশ হচ্ছে 69 - 46 সমান 23 টাকা। এইবারে দেখো প্রশ্নানুসারে 4500/6x সমান হচ্ছে 23/46, মানে দুজনের মূলধন 4500 টাকা, মানে অমলের বিমলের হচ্ছে 6x টাকা, এবার তাদের মূলধন অনুপাত হচ্ছে কত, 23/46। অর এবারে কোনাকুনি গুণ, মানে 23কে 6x দিয়ে, মানে 23 × 6x সমান 4500কে 46 দিয়ে, মানে 45 × 46। অর 6x সমান হচ্ছে 4500 × 46 বাই, মানে এইখানে 23টা নিচে চলে এলো, তাহলে কত হলো, 6x সমান 4500 × 46/23। অর x সমান 4500 × 46, নিচে 23 আর 6x এর 6টা নিচে চলে এলো, 23 × 6। এইবারে কি করব, কাটাকাটি করব। তাহলে দেখো এইখানে 23কে 23 দিয়ে কাটলে হচ্ছে 1, 46কে 23 দিয়ে কাটলে হবে 2, মানে 23 × 23 1, আর 46কে 23 দিয়ে কাটলে হবে 2। এইবারে 2কে 2 দিয়ে কাটলে 1, 6কে 2 দিয়ে কাটলে হবে 3, আবার 3কে 3 দিয়ে কাটলে 1, 4500কে 3 দিয়ে কাটলে হবে 1500। তাহলে x সমান, অতএব x সমান কত হলো, 1500 টাকা। অতএব ব্যবসায় বিমলের মূলধন সমান 1500 টাকা। আচ্ছা, তারপরের অঙ্কটি দেখো। 2 নম্বরের অঙ্কে বলা হয়েছে ax² + bx + c সমান 0, whereas a is not equal to 0। সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং অসমান হলে, এখানেও 4টি অপশান আছে, এ বি সি ডি করে সঠিকটি নির্বাচন করতে হবে। এটাও আমি করে দিয়েছি, দেখো 2 নম্বরের অঙ্কটা এখানে। আচ্ছা, এই দেখো ax² + bx + c সমান 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং অসমান হলে b² - 4ac > 0 হবে। এই b² - 4ac-কেই বলা হয় ডিটারমিন্যান্ট বা নিরূপক। তাহলে নিরূপকের মান কি হবে, 0 থেকে বড়, অর b² - 4ac > 0। ঠিক আছে। আচ্ছা, এইবারে 3 নম্বর অঙ্কটি বলা হয়েছে যদি x ভ্যারিজ অ্যাজ y হয়, তখন এখানেও 4টি অপশান দেওয়া আছে, কোনটি সঠিক নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে উত্তর করে দিয়েছি। এই যে 3 নম্বরের অঙ্কটি হলো x ভ্যারিজ অ্যাজ y,
এক্স সমান সমান এবারে ভ্যারিজেসের জায়গায় কে বসালাম, যেখানে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে কে ইন্টু ওয়াই। আবার বলছি, তাহলে এক্স সমান কি হলো, ভ্যারিজেসের জায়গায় ভ্যারিজের চিহ্ন তুলে দিয়ে সেখানে কে বসালাম, আর ইন্টু ওয়ান, এই ওয়াই সমান হলো কে, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। আর উভয় পক্ষকে বর্গ করলাম, বাম পক্ষ এবং ডান পক্ষ। এক্স এর বর্গ সমান কে ওয়াই এর বর্গ, তাহলে এক্স এর বর্গ এক্স স্কোয়ার সমান হলো, ভাঙলে হবে এক্স স্কোয়ার সমান কে ওয়াই এর হোল স্কোয়ার মানে হচ্ছে কে স্কোয়ার ওয়াই স্কোয়ার। এইবারে সমান চিহ্নের জায়গায় ভ্যারিজেস চিহ্নটা বসালাম, মানে এক্স স্কোয়ার ভ্যারিজেস ওয়াই স্কোয়ার, যেখানে কে স্কোয়ার অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে এক্স উত্তর কি হলো, এক্স স্কোয়ার ভ্যারিজেস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এরপরের অঙ্কটি দেখো, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে। 4টি অপশন দেওয়া আছে, সঠিকটি নির্বাচন করতে হবে। তাহলে দেখো 4এর অঙ্কটি দেখো, মনে করি গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে একটা R1 একক এবং R2 একক। আবার বলছি, দুটি গোলক বলেছে, তাহলে প্রথমটির ব্যাসার্ধ ধরলাম R1 একক এবং দ্বিতীয়টির ব্যাসার্ধ ধরলাম R2 একক। সুতরাং প্রথম গোলকটির আয়তন হবে 4/3 পাই R1 টু দি পাওয়ার কিউব এবং দ্বিতীয় গোলকটির আয়তন হবে 4/3 পাই R টু দি পাওয়ার কিউব। ঠিক আছে, প্রশ্নানুসারে বলে দেওয়া আছে এদের আয়তনের অনুপাত 1/8 বা 1:8, সেটা করলাম প্রশ্নানুসারে 4/3 ইন্টু 5R1 পাই R1 টু দি পাওয়ার কিউব বাই 4/3 পাই R টু দি পাওয়ার কিউব সমান 1/8। আচ্ছা, এইবার দেখো উপরে 4/কিউ পাই আর নিচে 4/কিউব বা 4/3 পাই কাটা গেল। আবার বলছি, উপরে 4/3 পাই আর নিচে 4/3 পাই কেটে গেল, তাহলে উপরে কত রইল, R1 টু দি পাওয়ার কিউব আর নিচে রইল R2 টু দি পাওয়ার কিউব। এই দুটোকে ভিতরে R1/R2 এর হোল কিউব করে দিলাম, তাহলে উইদিন ব্র্যাকেটে কি করলাম, R1/R2 তার হোল কিউব সমান 1/8কেও ভেঙে নিলাম 1/2 এর হোল কিউব। ঠিক আছে, এইবারে দেখো উভয় দিক থেকে কিউব সরিয়ে দিলাম, তাহলে কি হলো, R1/R2 সমান হচ্ছে 1/2। R1/R2 মান পেলাম 1/2। এইবারে গোলক দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বলেছে বক্রতলে, তার সূত্র হচ্ছে 4/R1 স্কোয়ার বাই 4πR2 স্কোয়ার। R1 তার স্কোয়ার বাই R2 তার স্কোয়ার, তাদের অনুপাতটা বার করতে হবে। এইবার এটাকে কি করলাম, R1/R2 করে হোল স্কোয়ার করে দিলাম, R1/R2 এর হোল স্কোয়ার। এইবারে R1/R2 এর মান তো আমরা পেয়েছি, হ্যাঁ, R1/R2 এর মান হচ্ছে 1/2, তাহলে তার হোল স্কোয়ার 1/2 এর স্কোয়ার, তার মানে 1/4। তাহলে অনুপাত কি হলো, 1:4। আচ্ছা, তারপরের অঙ্কটি দেখো, 5 বলা হয়েছে x² - 7x + 3 সমান 0 সমীকরণের বীজদ্বয়ের গুণফল। এখানেও 4টি অপশন আছে, সঠিক অপশনটি কি হবে। আচ্ছা, এখানে করে দিয়েছি দেখো 5 x² - 7x + 3 সমান 0 সমীকরণটিকে ax² প্লাস bx প্লাস c সমান 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। এ মানে হচ্ছে x² আগে কিছুই নেই মানে 1, তাহলে a সমান 1, আর bx জায়গায় b এর জায়গায় আছে -7 এবং c সমান 3। আমরা জানি বীজ দুটির গুণফল, এটা সূত্র হচ্ছে বীজ দুটির গুণফলের সূত্র হচ্ছে c/a, অর্থাৎ আলফা বিটা সমান c/a। তাহলে c সমান হচ্ছে কি জানি আমরা, যে 3 বলে দিয়েছি, c সমান 3 আর এ হচ্ছে বাই 1 মানে 3। অতএব সমীকরণটির বীজদ্বয়ের গুণফল সমান 3। 6 নম্বরের অঙ্কটিতে বলা হয়েছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কু ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক এবং তির্যক উচ্চতা 2l একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল, এখানেও 4টি অপশন আছে, সঠিকটি নির্ণয় করতে হবে। তাহলে চলো, আমরা জানি লম্ব বৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল সমান πr ইন্টু উইদিন ব্র্যাকেট r+l বর্গ একক। এটা হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল।
ঠিক আছে, আবার বলছি দেখো, সমান পাই আর ইন্টু উইদিন ব্র্যাকেট আর প্লাস এল বর্গ একক। এইখানে দেখো আর কিন্তু বলে দিচ্ছে আর বাই টু, তাহলে আর এর জায়গায় আর বাই টু বসালাম, আর এল কে বলা হয়েছে, এল এর মান হচ্ছে 12, যেখানে জাস্ট ওইগুলো মানগুলো বসিয়ে দিলাম, আর এর জায়গায় আর বাই টু, আর এল এর জায়গায় 12, তাই করা হলো পাই ইন্টু আর বাই টু ইন্টু উইদিন ব্র্যাকেট আর বাই টু প্লাস 12 বর্গ একক সমান সমান, এইবারে দেখো পাই আর বাই টু কে উইদিন ব্র্যাকেটের আর বাই টু প্লাস 12 দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে প্রথমটা কি হলো, পাই ইন্টু আর বাই টু কে আর বাই দিয়ে 2 দিয়ে গুণ করলে হবে পাই আর স্কোয়ার বাই 4 প্লাস পাই আর বাই টু কে 12 দিয়ে গুণ করলে 12 এর 2 আর নিচের আর বাই 2 এর 2 কেটে গেল, তাহলে হচ্ছে পাই আর এল বর্গ একক, পাই আর ইন্টু উইদিন ব্র্যাকেটে আর বাই 4 প্লাস এল বর্গ একক সমান সমান পাই আর ইন্টু এলটাকে আগে নিয়ে এলাম, আর বাই 4টাকে পরে নিয়ে গেলাম, তাহলে উত্তর হলো পাই বাই আর ইন্টু এল প্লাস আর বাই 4 বর্গ একক, এটাই হচ্ছে উত্তর। আচ্ছা, এবারে 7 নম্বরের অঙ্কটা দেখো, একটি ঘনকে সমগ্র তলের ক্ষেত্রফল এস বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এস এবং ডি এর সম্পর্ক হবে। এখানেও 4টি অপশন আছে, সঠিকটি নির্বাচন করতে হবে। তাহলে 7-এর অঙ্কটা দেখো, মনে করি ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য এ একক, অতএব ঘনকটি সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে, এটা সূত্র আমরা জানি, 6 বর্গ একক। আবার বলে দিচ্ছি যে ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য যদি এ একক হয়, তাহলে ঘনকটি সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6 বর্গ একক, এবং ঘনকটির কর্ণের দৈর্ঘ্য হবে এ ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, হ্যাঁ, এ ইন্টু √3, তার মানে হচ্ছে √3 ইন্টু এ, সেটাই করা হলো যে ডি, আর কর্ণকে বলা হচ্ছে ডি, ডি সমান কি দাঁড়ালো, ডি সমান হচ্ছে √3 ইন্টু এ বা √3a। এইবারে করা হলো কি, এটা ইন্টারেস্টিং, উভয় পক্ষকে বর্গ করা হলো, মানে ডি এর বর্গ ডি স্কোয়ার আর √3a বর্গ, মানে উইদিন ব্র্যাকেট √3a তার বর্গ। এবারে ভাঙলে হবে ডি স্কোয়ার সমান √3 মানে 3, আর এর বর্গ মানে স্কোয়ার, মানে ডি স্কোয়ার সমান হলো 3a²। ভালো করে দেখো, ডি স্কোয়ার, ডি এর বর্গ মানে ডি স্কোয়ার সমান হচ্ছে √3, এর বর্গ হচ্ছে √3 ইন্টু √3 মানে 3, আর এর বর্গ স্কোয়ার। এইবার আবার উভয় পক্ষকে করলাম কি, 2 দিয়ে গুণ করলাম, মানে 2 ইন্টু ডি স্কোয়ার সমান হচ্ছে 2 ইন্টু 3a², মানে হলো কি 2d² সমান 3 দুগুণ 6a²। ভালো করে দেখো, 2d² সমান হচ্ছে 3 দুগুণ 6a²। এইবারে আমাদেরকে বলেই দেওয়া হচ্ছে যে সমগ্র তলের ক্ষেত্রফল এস আর কর্ণ ডি, তাদের সম্পর্কটা বার করতে বলেছে। তাহলে এখন সমগ্র তলের ক্ষেত্রফল সমান এস সমান হচ্ছে 6a²। প্রশ্নানুসারে এই 6a² মানেই হচ্ছে 2d², এই যে মান বার করলাম 2d² মানে 6a², তাহলে ডি স্কোয়ার সমান হবে এস বাই 2, ঠিক আছে, 2d² সমান এস, তাহলে ডি স্কোয়ার মানে এস বাই 2, এটাই হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক। আচ্ছা, পরের অঙ্কটা হলো দেখো, 8-এর অঙ্কটা হলো, 2 বছরে একটি গাছের উচ্চতা 25 মিটার থেকে বৃদ্ধি পেয়ে 36 মিটার হয়েছে। গাছটির বার্ষিক উচ্চতা বৃদ্ধির হার r% হলে আর এর মান হবে, এখানেও 4টি অপশন দেওয়া আছে, সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। তাহলে দেখো এখানে করে দিয়েছি, 8-এর অঙ্কটি হচ্ছে 2 বছর পূর্বে গাছটির উচ্চতা ছিল 25 মিটার, বর্তমানে গাছটির উচ্চতা 36 মিটার। বলা হয়েছে যে 25 মিটার উচ্চতা বিশিষ্ট গাছটি 2 বছর পরে 36 মিটার হয়েছে। তাহলে প্রশ্নানুসারে 36 সমান পি উইদিন ব্র্যাকেট 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার স্কোয়ার। 2 বছর মানে এন এর জায়গায় 2 বসালাম, তাহলে 36 সমান পি এর জায়গায় 25 ইন্টু 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার। এইবারে 25টাকে, এই যে 25 এটাকে কি করলাম, এই 36-এর নিচে নিয়ে গেলাম, এই 25-এ নিয়ে গেলাম, তাহলে কি হলো, আর 36/25 সমান হচ্ছে 1 প্লাস আর বাই 100 এর বর্গ স্কোয়ার, উইদিন ব্র্যাকেট 1 প্লাস আর বাই 100 এর স্কোয়ার। এই দেখো 36-এর 25 ওইটাকে বর্গের আকারে আনলাম, পূর্ণ বর্গাকারে আনলাম, 36 মানে 6 তার বর্গ আর
25 মানে 5 তার বর্গ, তার মানে হচ্ছে 6/5 বর্গ। আবার বলছি 36 মানে 6 আর 25 মানে 5, তার মানে 6/5 হোল স্কোয়ার সমান হচ্ছে 1 প্লাস r/100 হোল স্কোয়ার। এবার উভয় থেকে হোল স্কোয়ার কেটে গেলাম, তাহলে দাঁড়ালো কি না 6/5 সমান 1 প্লাস r/100। এবারে 6/5, এবারে এই 1টাকে এদিকে আনলাম, এদিকে সমান চিহ্নের ডান দিকের 1টাকে বাম দিকে আনলাম, হয়ে গেল 6/5 মাইনাস 1 সমান হচ্ছে r/100। আর এখানে 6/5 আর 1/1 এর লসাগু করলে হবে 5, 5কে 5 দিয়ে ভাগ করলে 1, 1কে 6 দিয়ে গুণ করলে 6, মাইনাস আবার 5কে 1 দিয়ে ভাগ করলে 5, 5কে 1 দিয়ে গুণ করলে 5 সমান সমান r/100। और 6 থেকে 5 বিয়োগ করলে 1, তাহলে 1/5 সমান r/100। আবার বলছি 1/5 সমান r/100। और r সমান কি হবে 100/5, কাটাকাটি করো, 5কে 5 দিয়ে 1, 100কে 5 দিয়ে 20, r সমান হলো 20। অতএব r এর নির্ণেয় মান 20। ঠিক আছে, r এর নির্ণেয় মান কত হলো 20। আচ্ছা, এইবারে 9 নম্বরের অঙ্কটা হলো, দেখো x⁻³ ও xy⁻³ এর মধ্যে সমানুপাতিটি হলো, এখানেও 4টি অপশন দেওয়া আছে। ঠিক আছে, কোনটি সঠিক নির্বাচন করতে হবে। তাহলে দেখো এইখানে মনে করি x⁻³ a আর xy⁻³ তিনটি ক্রমিক সমানুপাতি, একে মধ্য সমানুপাতি ধরে নিলাম। তাহলে এই তিনটি কি তিনটি ক্রমিক সমানুপাতি না x³ a আর xy³ প্রশ্নানুসারে x³ সমান সমান a xy³, এটা হচ্ছে ফর্মুলা। আবার বলছি x³ a সমান সমান a xy³। আর এইবারে মানে ভগ্নাংশ আকারে নিয়ে এলাম, তাহলে হলো x³ a সমান a/xy³। এবারে কোনাকুনি গুণ, a কে a দিয়ে গুণ করলে কোনাকুনি স্কোয়ার সমান হচ্ছে x³ ইন্টু xy³। और x² সমান হচ্ছে, দেখো x³ আর x মানে x⁴, y³ আর y গুণ করলে y⁴। দেখো ভালো করে দেখো, a² সমান হলো x³ আর x, তার মানে x⁴ গুণ করলে, আর y ইন্টু y⁴ মানে y⁴। অতএব a সমান হবে √x⁴ y⁴, মানে হচ্ছে ভাঙলে হবে x² y²। ঠিক আছে, এর মান কত দাঁড়ালো x² ইন্টু y² বা x² y²। অতএব নির্ণেয় মধ্য সমানুপাতিটি হলো x²। অঙ্কটি বলা হয়েছে a+5 সমান √5 এবং a-b সমান √3 হলে a b এর মান হবে, 4টি অপশন দেওয়া আছে, কোনটি সঠিক নির্ণয় করতে হবে। তাহলে এখানে করে দিয়েছি, দেখো 10 অঙ্কটি। a b এর সূত্র হচ্ছে a প্লাস b/2 এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b/2 এর হোল স্কোয়ার। আবার বলছি a b এর সূত্র এটা, a প্লাস b/2 এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b/2 এর হোল স্কোয়ার। এবার a প্লাস b এর জায়গায় √5 বসালাম /2 তার হোল স্কোয়ার, আর a মাইনাস b এর জায়গায় √3/2 তার হোল স্কোয়ার, মানে a প্লাস b এর জায়গায় √5 বসালাম আর a মাইনাস b এর জায়গায় √3 বসালাম। এইবারে √5/2 এর হোল স্কোয়ার মানে √5 ইন্টু √5 হচ্ছে উপরে 5, নিচে 2 × 4, মাইনাস √3/2 এর হোল স্কোয়ার আছে √3 ইন্টু √3 মানে 3 আর 2 × 4, তাহলে কি দাঁড়ালো 5 × 4 মাইনাস 3 × 4, তাহলে বিয়োগ করলে হচ্ছে মানে 4 × 4 লসাগু 4 বসালাম, দিয়ে কি হলো উপরে হচ্ছে 5 মাইনাস 3/4। অতএব সমান সমান কি দাঁড়ালো 5 থেকে 3 বিয়োগ করলে 2/4, কাটাকাটি করো, 2কে 2 দিয়ে 1, 4কে 2 দিয়ে 2 সমান সমান হলো কত 1/2। ঠিক আছে। আচ্ছা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে একটি লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে ভবিষ্যতে আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্যে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।